পাহাড়পুর ও ময়নামতি। পাহাড়পুর বৌদ্ধবিহারটি রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এটি সোমপুর বিহার নামেও পরিচিত। এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। বৌদ্ধবিহারটি উত্তর দক্ষিণে 274.15 মিটার ও পূর্ব পশ্চিমে 273.70 মিটার। এই চমৎকার বৌদ্ধবিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। এছাড়া এখানে বিস্তৃত প্রবেশপথ ও ছোট ছোট মন্দির, রান্নাঘর, খাবার ঘর এবং পাকা নর্দমা রয়েছে। পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শনসমূহ: পাথরের ভাস্কর্য, পোড়ামাটির ফলকচিত্র, তাম্রশাসন, ব্রোঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ অংশ, লিপিসহ প্রস্তরখণ্ড, মুদ্রা, চুনাপাথরের মূর্তি, ধাতব মূর্তি, মৃৎপাত্রের টুকরা, অলঙ্কৃত ইট, জীবজন্তুর মূর্তি ও টেরাকোটা ইত্যাদি। মন্দিরের চতুর্দিকে বেষ্টন করে 63টি পাথরের মূর্তি রয়েছে। ময়নামতি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। ময়নামতি স্থানটি 8ম শতকের রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনীর সঙ্গে জড়িত। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তবে এখানে হিন্দু ও জৈন ধর্মের নিদর্শনও পাওয়া গেছে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল শালবন বিহার। এটি একটি বৃহৎ বৌদ্ধ মঠ। 550 ফুট দৈর্ঘ্য ও 550 ফুট প্রস্থ বিশিষ্ট শালবন বিহারে 115টি ভিক্ষু কক্ষ রয়েছে। এছাড়া আনন্দ বিহার, ভোজবিহার এখানকার উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন। এখানে 7 থেকে 12 শতকের মধ্যবর্তী সময়ের মূল্যবান দ্রব্যাদি পাওয়া গেছে। ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনসমূহ: তাম্রশাসন, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য জীবজন্তু অঙ্কিত পোড়ামাটির ফলক, পোড়ানো মাটির সিল ও সিলিং, বহু সংখ্যক পাথর, ব্রোঞ্জ ও পোড়ামাটির ভাস্কর্য। এখানে প্রাপ্ত উল্লেখযোগ্য নিদর্শনের মধ্যে 6 থেকে 7 শতকের বিরাটাকার প্রস্তর বৌদ্ধমূর্তি এবং খাদযুক্ত স্বর্ণমুদ্রা অন্তর্ভুক্ত। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক এই স্থানগুলো ও নিদর্শনসমূহ একটি জাতির আত্মপরিচয় সংরক্ষণ করে, অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এবং ইতিহাসের বাহক হিসাবে কাজ করে। এগুলোর স্থাপত্যশৈলী দেশে গড়ে ওঠা অতীত সভ্যতা ও সংস্কৃতির নিদর্শন, উন্নত নির্মাণ শৈলীর পরিচায়ক হিসাবে কাজ করে। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সাংস্কৃতিক অংশ হিসাবে মানুষের জীবনধারার পরিচয় বহন করে। তাছাড়া এ স্থান ও নিদর্শনগুলো শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অতীতের সাথে বর্তমানের তুলনা করতে শেখায়। এগুলো নষ্ট হলে আমরা আমাদের ইতিহাস বা ঐতিহ্যকে হারিয়ে ফেলব। তাই আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অতীত ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মকে জানানোর জন্য ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণে গুরুত্ব অপরিসীম। তাই আমাদের ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করা উচিত।